বৃহস্পতিবার দিন সন্ধ্যায় গেছে, মানে এরকম করে যায় আর 2 দিন আগে নিছি 200 বারের উপরে গেছে। এদিকটা খুঁজে গেছে, বলে যে এদিকটা গেছে, কিন্তু এদিকটা কোনো আনি পাইলে পরে যে ওই আমাকে বাড়ি পড়ছিল পাশে হিন্দু কাকা করে নাম, পরে এখানে গেলে ফেলে গেছে, পরে দেখতে জানছি আমরা 2 দিন ধরে আবার আস্তে আস্তে আবার তারও ঠান্ডা করতে যাওয়ার 3-4 দিন আগে একবার গেছে আলু লোকাল 2 দিন পরে 3 দিন পরে তো আসতে পারি মনে করে কথা বলি যে সেক্রেটারি হবে দেখতে গেছে আমরা হিন্দু কাছে রাত 2টা খুঁজে নিয়েছি। মায়ের নাম কি? আমার নাম জুলেখা। আব্বার নাম? আব্বার নাম মুজাফর। আপনার নাম? মোহাম্মদ জাকির হোসেন। এমনি কোনো মানসিক সমস্যা ছিল না? না, মেন্টাল সমস্যা, হ্যাঁ, ব্রেন স্ট্রোক করছিল, এরপর থেকে এরকম করে। এর আগেও তো এইরকম তাহলে মানে নিখোঁজ হয়েছে বা অন্য কোনো? হ্যাঁ, 200 বারের উপরে এরকম। তাহলে তো মানে বাইতে মানে যে আমি যদি বিরসাবার আসি যদি দিকটা থাকেও তাহলে হলো আমাকে বাস হয়ে কথা হয় না, জঙ্গলে ফেলাই থাকবো। আপনি তো মোটামুটি নিশ্চিত যে এটা আপনার মায়ের লাশ? এরকমই তো শিওর বোঝা গেছে, কিন্তু মুখটা দেখলে একবার শিওর হতে পারতাম। আপনার পরিবারের আর কেউ দেখছে লাশ? হ্যাঁ, আমার বোনে দেখছে, ছোট বোন দেখছে, ওনারা কি বলছে? আমার ভাই দেখছে। ওনারা কি বলছে? আর বোনেরা তো আসে নাই, ওরা তো বলতেছে এটাই, ওরা শিওর বলতেছে। কিন্তু আমার তারপর বলছে এটা আমি দেখি নাই, ওরা দেখছে তো যেদিন গেছে, এটা নতুন মেসকি বলে হলো বাড়ি করে কাপড় পরছে, এখানে তো আমি চিনি নাই প্রথম অবস্থায়, ওরা দেখে চিনছে যে বলছে যে এই কাপড় পরে আসছে। নবস্বাভাবিক মৃত্যু কি মনে হয়? এখন এরকম করে আসে না, এখন কেমনে মারা গেছে তো কেমনে বলবো, তো এরকম করে 2 দিন 3 দিন পরে পরে আইসা পরে আব্বা ভালো বলতে পারবো। আমি তো মুজাম্মেল হক, মেম্বার 6 নম্বর ওয়ার্ড। আমি দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের পরিষদের একটা মিটিং ছিল, আমি ওইখানে রওনাইয়া যাইতেছি, কইলদারা ব্রিজের ওইখানে গেলে আমার রাকিবে ফোন দিছে যে কাকা এইরকম কথা। আমি আইতেছি পরিষদে গেলে একটু দেখা করে আইতেছি। এই কথার পরে আবার আর একটু করে ওই যে এই বাড়ি লোকে হ্যাঁ আমার ফোন দিছে যে এই কথা। আমি বললাম আইতেছি, আমি অনুযায়ী আর দেরি করি নাই, খালি 1 মিনিটও দেরি করি নাই। আমি গিয়া খালি বললাম যে আমার জায়গায় এইরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথায় যান গিয়ে আমি ওই জায়গায়। তারপরে ওইখানে আসলাম, এসে দেখলাম যে এই লাশ এটা আসলে বলে যাওয়া যায় না, চিনাও যায় না, একটু দূরের থেকে দেখছি অতিরিক্ত গন্ধ। পরে দেখে এনে বসলাম, এনওয়ানের জানি না কেউ চিনি না। আবার একটু পরে কইলো যে ওই মুজাফরের বউর কথা, তার কইলো তার পোলাহান চিনছে, মেয়ে ছেলেরা চিনছে যে এরা তার বউ। এই কথার পরে আবার এখানে আমরা আগে প্রশাসনে ফোন দিচ্ছি, পরে এখানে অনেক লোকজনে বলা বলি করলো যে হ্যাঁ এরা তারই বউই, এরকম মাথায় একটু ডিভিট আছে, এরকম এদিক সাথে ঘুরাঘুরি করে, এইটাই আমি জানি আর কি। শনাক্ত মানে কনফার্ম? শনাক্ত অনকার তার ছেলে বললো যে হ্যাঁ কনফার্ম, তার মেয়ে যারা দেখছে তারা বলে যে কনফার্ম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত দুঃখিত, কারণ কাকরাজানের শিরিক চালা মুজাফর কাকার ওয়াইফ, আমি ছিলাম আউলিয়াবাদে, সেখান থেকে একটি ফোন পেলাম যে এখানে একটি মানুষ মারা গেছে। তৎক্ষণাৎ সেখান থেকে ছুটে আসে আমি ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে তাদের পারিবারিকভাবে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে উনি একজন ভারসাম্যহীন লোক ছিলেন, এর আগেও 3-4 বার স্ট্রোক করেছেন। তাই 5 দিন বৃহস্পতিবার দিন উনি বাড়ির থেকে উধাও হয়েছে। ওরা এদিক সেদিক ঘোরাফেরা খোঁজাখুঁজি করার পরও পায় নাই। আজকে ওখানে বাড়ির পাশে আসে দেখে যে ওখানে লাশ হিসাবে সে পড়ে আছে। আমরা অনেক শোকাহত, দুঃখিত। আসলেই আমরা যেটা ভাবছিলাম আসলে সেটা না। তাদের পরিবারের স্টেটমেন্ট নিয়েছে, এখানে সার্কেল এসপি সাহেব আসছে, আমাদের মাননীয় ওসি সাহেব আসছে। কারণ আমরা কালকে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আজম খান এসেছে। কিন্তু দুর্বৃত্ত বলতে কোনো শব্দ নেই। আসলে যেটা বাবা হয়েছিল সেটা পুরোটাই উল্টো। আসলে সকলেই আমরা বলতে চাই, আপনারা সকলে ওনাদের ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আসলে ঘটনাটা যেরকম ছিল আসলে আমরা আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মৃতদেহ পেয়েছি। আমাদের কাছে প্রথম খবর পেয়েছি যে একটা মৃতদেহ এখানে পাওয়া গেছে। মৃতদেহটি গলিত অবস্থায় আমরা এখানে পেয়েছি। পরবর্তীতে আমরা এখানে আসলাম, আমাদের অফিসার ফোর্স সবাই আমরা এখানে আসলাম, লাস্টে আমরা পর্যবেক্ষণ করতেছি। আর পরবর্তীতে খবর পাওয়া গেল যে এখানেই পার্শ্ববর্তী একজনের স্ত্রী এবং তার পরিবারকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তার পরিবারকে শনাক্ত করা সম্ভব, তারা লাশের যে শারীরিক গঠন এবং কাপড় যে পরিহিত সেটা দেখে তারা শনাক্ত করছে। এই মৃত যে মহিলা মারা গেছে সেই ইতিপূর্বেও মানসিক সমস্যার কারণে অসংখ্যবার বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, তাকে খুঁজে নিয়ে আসে। এবারও গত বৃহস্পতিবার দিন বিকালের দিকে সে বাড়ি থেকে বের হয়ে এসেছিল। আজকে তার মৃতদেহ এখানে পাওয়া গেছে। মৃত্যুর সংক্রান্তি এখন পর্যন্ত আমরা নিশ্চিত করে কিছু বলতে পারতেছি না, তদন্ত সাপেক্ষে পরবর্তী। স্যার, এর বিষয়ে আরো কোনো তদন্ত করার কোনো প্রক্রিয়া দিন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা এর মধ্যে আমরা মৃত্যুটি
পোস্টমর্টম করাবো, তারপর স্থানীয় তদন্ত হবে। আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি, তারাও আসতেছে, তারাও এটা তদন্ত করবে। আমরা তদন্ত করে সঠিক যেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেটাই করবো। আমি কিছুক্ষণ আগে বড়সোনা থেকে শুনলাম যে এরকম আমাদের কাকরাদান ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের একটা লোক জঙ্গলে পুরা মারা গেছে। তো শুনে একটু বিস্মিত হলাম, সাথে সাথে আসলাম, আইসা দেখলাম যে আমার ওয়ার্ডের সভাপতি মোতালেব হোসেন মিন্টু আছেন এখানে, আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেব আছে মোজাম্মেল ভাই সহ আরও অনেক আমাদের দলীয় নেতাকর্মী এবং আশেপাশের অনেক বাবনেরাও এখানে উপস্থিত। জানলাম যে কি ঘটনা। জিনার ওয়াইফ ওনার নাম মুজাফর বললো যে উনি মাঝে মাঝেই ব্রেন স্ট্রোক করেছিল, মাঝে মাঝেই হারাইতো। ওনার ছেলেপেলেরা অনেক ডেজিগনেশনের জন্য খোঁজাখুঁজি করছে, পায় নাই। ইতার 2 দিন ধরে পাচ্ছে না, 3 দিন ধরে। এখন আমরা এখন জঙ্গলে হঠাৎ লাশটা পেয়েছি। লাশটা পাওয়ানোর পরে ওনার ছেলেমেয়েরা ইন্ডিকেশন করছে যে ওনারই মা হবে, এইটুকুই। তো সাথে দেখলাম সিকিউরিটি ব্রাঞ্চের লোকেরাও আসছে, আমাদের এসপি সাহেব আসছে, এডিশনাল এসপি উনি আসছে, আমাদের থানার থেকে ওসি সাহেব আসছে। ইনশাল্লাহ ওনারা ডেজিগনেশন কইরা কি করে সেই সুব্যবস্থায় আমরা প্রতীক্ষা করি।